জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ এবার রাজপথ থেকে সংসদে পা রাখছেন। নতুন শাসন ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা নিয়ে যখন দেশজুড়ে টানটান উত্তেজনা, ঠিক তখনই সামনে এলো হাসনাত আবদুল্লাহর সম্ভাব্য পদমর্যাদার খবর। শোনা যাচ্ছে সংসদে তিনি পালন করতে পারেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে ২১২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসন নিয়ে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। এই ১১ দলীয় জোটের অন্যতম শরিক হল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনৈতিক সূত্রমতে জোটের ঐক্য বজায় রাখতে এবং তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে বিরোধী দলীয় হুইপ করার বিষয়টি জোরালোভাবে আলোচনায় রয়েছে। সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাম সবথেকে বেশি আলোচিত হলেও হাসনাত আবদুল্লাহর সংসদীয় দক্ষতা এবং সাহসিকতাকে কাজে লাগাতে চায় জোটের নেতৃত্ব। সংসদীয় হুইপ হিসেবে তার প্রধান কাজ হবে সংসদে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ বিতর্কে দলের অবস্থান শক্তভাবে তুলে ধরা। জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তরুণদের সংসদে দেখা, আর হাসনাত আবদুল্লাহর এই সম্ভাব্য পদপ্রাপ্তি সেই প্রত্যাশাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে। যদিও জামায়াত এবং ১১ দলীয় জোটের চূড়ান্ত বৈঠকের পরই সব পদের ঘোষণা আসবে, তবে হাসনাত আবদুল্লাহর নাম নিয়ে কোনো বিরোধ নেই বললেই চলে। রাজপথ কাঁপানো এই নেতা এবার সংসদের ভেতরে শোষিত ও বঞ্চিত মানুষের হয়ে কতটা সোচ্চার হতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, হাসনাত আবদুল্লাহ কি হুইপ হিসেবে সফল হবেন? কমেন্ট করে জানান। আমাদের সাপোর্ট করতে দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।